উদ্যোক্তা ভাই বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সকলে জানেন যে সামনে একটা বড় বর্ষার মৌসুম এবং আমাদের এই সামনে যে সময়টা আসতেছে ঝড় বৃষ্টি এবং তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ বৃষ্টি হবে, হঠাৎ রোদ হবে। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যাদের এই বেগুনের জমি আছে, অনেকে বিগ বস বেগুন আছে, তারপরে অনেকে লাল তীরের বেগুন আছে, যে বেগুনটা করেন না কেন, প্রধানত বিষয় হচ্ছে আপনারা এই যে টাইমটা বর্ষার আগে আপনারা এই যে বেগুনগুলা চাষাবাদ করছেন, যাদের মোটামুটি 2-3 চালান বেগুন উঠে গেছে এবং সামনে বেগুনের ফলনটা আরও লেন্দি অনেক দিন টাইম ধরে বেগুনটা নিতে চান, গাছটা টিকাইতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখানে দেখেন আমাদের এই যে জাতটা আমরা লাগাইছিলাম, তো এই গাছটার বয়স 3.5 মাস হচ্ছে। আমাদের এই বেগুনটা 6 থেকে 7 বার হারভেস্ট করা হয়ে গেছে। তারপরে আমাদের মূলত যে কাজটা করছি, আমাদের এখানে লেবার দিয়ে ঘাসটা সুন্দরভাবে নিড়ানি দিছি। নিড়ানি দেওয়ার পরে মেন ড্রেনটা আমরা এই 8 শতক জায়গার ওপরে 8 কেজি টিএসপি, 6 কেজি পটাশ, 6 কেজি ইউরিয়া, বোরন 500 গ্রাম, দানাদার বিষ 150 গ্রাম, ওয়ান্ডারমা 250 গ্রাম এবং এর সাথে আমরা দিয়েছি শিকড় প্লাস 1 কেজি। এইগুলা একসাথে সংমিশ্রণ করে আমরা এই পুরা জমিতে ড্রেন দিয়ে ছিটাইয়ে 2 সাইডের মাটিগুলা গাছের গোড়ায় উঠাই দিয়ে, যেখান দিয়ে আপনার মেন ড্রেনটা করা মানে পানি নিষ্কাশনের, আপনারা জানেন বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা গাছের উইল্ডিং বা ঢলে পড়া রোগ। তো এইটা একমাত্র পানি যদি জমা থাকে তো এই সমস্যাটা বেশি হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে মেন ড্রেন 2 সাইডের 8 থেকে 10 হাত দূরবর্তী যে মেন ড্রেনগুলো আমরা দিয়ে থাকি বা সাইড ড্রেন যেটা বলে, যেখান দিয়ে পানি নিষ্কাশন হয়, এই ড্রেনগুলা একটু ডিপ করে দিবেন। এখানে মিনিমাম 7 থেকে 8 ইঞ্চি ডিপ করে দেবেন, যাতে পানিটা বেডের উপরে এবং ড্রেনেও পানিটা যাতে জমা না থাকে, সামান্য স্যাঁতসেঁতে ভাব থাকবে। এবং একটু বৃষ্টি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ড্রেনটা থেকে যেন পানি নিষ্কাশন হয়ে বের হয়ে যায়। তাহলে গাছটা এই যেমনই চেহারা দেখছেন ঠিক সেম এমনই চেহারা থাকবে এবং ফলনটাও একের পর এক দিয়ে যাবে। বিগ বস বেগুনটা সারা বছর চাষাবাদ করা যায় এবং এই বেগুনটা একটা বিশেষত্ব, ভরা বর্ষার মৌসুমে এই জাতটা চাষাবাদ করা যায় এবং ভালো ফলন দেয়। অন্য বেগুন যেখানে বর্ষাকালে ঢলে পড়া রোগ, তারপর ফলন কম হয়, কিন্তু এই বিগ বস বেগুনের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই পুরা বর্ষা মৌসুমে ফুললি ফলন ওঠে। এবং জানেন বর্ষাকালে বেগুনের ভালো একটা রেট কৃষকেরা পায়। তাই আপনারা যারা এই বর্ষা মৌসুমে বাগানটা টিকাইতে চান বা ফলনটা নিতে চান, তাদের ক্ষেত্রে একটাই আমাদের সাজেস্ট হচ্ছে আমাদের শিডিউল স্প্রে। ড্রেনগুলা ক্লিয়ার করে বেড উঁচু করা, মেন ড্রেনগুলা কেটে দিয়ে যাতে পানি নিষ্কাশন সহজভাবে হয়, সেই ম্যানেজমেন্টটা খুব দ্রুত করা। তার কারণ সামনে আমাদের বড় আকারে বর্ষা চলে আসতেছে। এবং আরেকটা কাজ করবেন, শিডিউল স্প্রে সময় মতো ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর এবং হরমোনগুলো দিয়ে যাবেন, যাতে ফলনটা যথাযথ ফলনটা উঠাইতে পারেন। এবং সেই সাথে আপনারা ছিদ্র পোকার বা ডোক পোকারও কীটনাশক মাঝে মধ্যে দিয়ে যাবেন। আর আপনারা যে যে পাতা যেগুলা একটু সমস্যা দেখা যায়, একটু হলদেটে হয়ে যায়, সেইগুলা একটু ছাঁটাই করে দিবেন, ডালপালা একটু কমাই দিবেন, তাহলে দেখা যাচ্ছে ফলনটা যথাযথভাবে নিতে পারবেন। তো দর্শক, আরেকটা সমস্যা হচ্ছে এখানে যখন আপনারা মাটি উঠাবেন গাছের গোড়াতে দেখবেন যাতে মাটিটা খুব বেশি পরিমাণ না ওঠে।
হালকা পরিমাণ মাটি দিবেন, নাহলে অতিরিক্ত মাটি দিলে এটা ছাল পচা রোগ লেগে গাছটা হঠাৎ মহামারী আকার ধারণ করে। এবং যদিও লেগে যায় সেক্ষেত্রে সমাধান হচ্ছে লালন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে গাছের গোড়ায়, আর পুরা গাছে স্প্রে করতে গেলে প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে পুরা গাছে স্প্রে করে দেবেন। তাহলে এই পচন ব্লাস্ট ছত্রাক রোগটা আর হবে না। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।